ভাইকে তার সংক্ষিপ্ত সময় আলোচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি সেই মহান স্রষ্টার নামে যিনি পরম করুণাময় এবং অসীম দয়ালু। জোয়াল কামরা ঈদগাহ মাঠ উন্নয়ন কল্পে আয়োজিত বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল। আজকের এই মাহফিলে আমার যে ভাইগুলো, যে বোনগুলো দোয়া দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে, সময় দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে সাহায্য এবং সহযোগিতা করেছে, আল্লাহ তাআলা আমাদের সকলের সাহায্য এবং সহযোগিতাকে কবুল করে নিক। আমরা সকলে পড়ছি আমিন। বিরামপুর থানার জোয়াল কামরার ভাইরা কেমন আছেন আপনারা সবাই? আরো চিৎকার করে পড়তে হবে আলহামদুলিল্লাহ। আমরা ভালো থাকি, খারাপ থাকি, সবসময় শুকর আদায় করি কার? আমাদেরকে ভালো রাখে কে? আল্লাহ। এজন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করার দরকার আছে না নাই? এই মাহফিলে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি নাকি বেজার? সম্মানিত উপস্থিতি, কথা বলতে হবে, খুশি নাকি বেজার? আমরা খুশি। আল্লাহ তাআলার কাছে খুশি হলে শুকর আদায় করতে হয়, আর শুকর আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামতগুলো বাড়িয়ে দেয়। বিশ্বনবী বলেন যে আমার উম্মতেরা তোমরা যদি বেশি বেশি শুকর আদায় করো তাহলে এই শুকর, প্রশংসা আর তোমাদের ভিতরে অহংকার কখনো একত্রিত হয় না। অহংকারী যদি আমরা আমাদের ভিতর থেকে দূর করতে চাই তাহলে আল্লাহর বেশি বেশি শুকর আদায়ের দরকার আছে না নাই? অহংকারী এটা হচ্ছে শয়তান, ইবলিসের পরিচয় ছিল। সমস্ত ফেরেশতাদের লিডার হওয়া সত্ত্বেও এই ইবলিসকে জাহান্নামী বানালো কে? সবাই বলেন কে? আল্লাহ ইবলিসকে অর্ডার করলো, ও ইবলিস, আদমকে সিজদা করো, সম্মানের সিজদা। ইবলিস বলে আল্লাহ আমি আগুনের তৈরি, আদম তো মাটির তৈরি। আদমের পরিচয়, আদমের অভ্যাস, আদম শুধু নিচের দিকে যাবে, আর আগুনের অভ্যাস, আগুন শুধু উপরের দিকে যাবে। রব্বুল আলামিন আমি কেন সিজদা করব? অহংকারী ভাব করেছিল। এজন্য ইবলিসকে এক থাপ্পড় দিয়ে গাদ্দার বানিয়ে, নালায়েক বানিয়ে জাহান্নামের আসামি করলো কে? এজন্য বেশি বেশি আল্লাহর শুকর আদায় করার দরকার আছে না নাই? আল্লাহর কাছে দোয়া করার দরকার আছে না নাই? এই দোয়া করলে আমাদের উপরে যত বালা মুসিবত সবকিছু দূর করবে কে? বিশ্বনবী বললেন আমার উম্মতেরা, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়ারুদ্দুল ক্বাযা ইল্লা দুআ ওয়া লা ইয়াজিদু ফিল উমরি ইল্লা আল বির। ও আমার উম্মতেরা, শোনো শোনো, তোমাদের তাকদীর, তোমাদের কপালের লেখা, তোমাদের ভাগ্য পৃথিবীর কারো
সাহস কিংবা ক্ষমতা নেই ভাগ্যের লেখা পরিবর্তন করবে। তবে আমার উম্মতেরা, তোমরা যদি আল্লাহর কাছে দোয়া করতে পারো, এই দোয়ার পরিবর্তে তোমাদের ভাগ্যের লেখাও পরিবর্তন করবে একজন। চিৎকার করে বলতে হবে তিনি কে? আমাদের কপালের লেখা একজনের হাতে। চিৎকার করে বলেন তো তিনি কে? আমাদের সাথে কখন খারাপ হবে, কখন ভালো হবে, কখন কি হবে কেউ জানে না, জানে একজন, তিনি কে? এই ভাগ্য কেউ পরিবর্তন করতে পারবে না। এই পৃথিবীর মানুষগুলোকে সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ তাআলা কলম সৃষ্টি করে এই কলম দ্বারা আমাদের তাকদিরের ভালো মন্দ সবকিছু লিপিবদ্ধ করেছিলেন, ঠিক কিনা? কলম দিয়ে লেখা শেষ, কলমের কালি শুকিয়ে গিয়েছে। এই ভাগ্য কখনো পরিবর্তন হবে না। তবে আমার কোনো উম্মত যদি আল্লাহর কাছে দোয়া করে, দোয়ার পরিবর্তে তার ভাগ্যের খারাপগুলোকেও ভালো করে দিবে একজন, তিনি কে? এই ভাগ্যটা বড় আজীব একটা জিনিস, ঠিক কিনা? এই ভাগ্য কাউকে দুনিয়ার আনন্দ, উল্লাস, মোহ আর বিলাসিতায় মগ্ন করে, দুনিয়ার মজাতে বিভোর করে পৃথিবীতে 1000 বছর বেঁচে থাকার স্বপ্ন দেখায়। আবার এই ভাগ্যই কাউকে অপমানিত করে, লাঞ্ছিত করে, অপদস্থ করে, দুঃখ, যন্ত্রণা, কষ্ট আর বেদনার একটা বিরাট পাহাড় বুকের ভিতরে ঢুকিয়ে দিয়ে পৃথিবী থেকে বেঁচে থাকার ইচ্ছাটাই নষ্ট করে দেয়, ঠিক কিনা? পৃথিবীতে বেঁচে থাকার ইচ্ছাই মিটিয়ে দেয়। এই ভাগ্য মানুষকে হাসায়, আবার ভাগ্যই মানুষকে কাঁদায়, ঠিক কিনা? এই ভাগ্য কাউকে করে সম্মানিত, কাউকে করে অপমানিত। এই ভাগ্য কাউকে দেয় সান্ত্বনা, আবার কাউকে দেয় লাঞ্ছনা, ঠিক কিনা? এই ভাগ্য কাউকে বানায় 10 তলার মালিক, আবার এই ভাগ্য কাউকে বানায় গাছতলার ফকির। এজন্য ভাগ্য কার হাতে? সবাই বলেন কার হাতে? যারা মুমিন তারা কি গণকের কাছে যেতে পারে? কথা বলেন। ভাগ্য জানার জন্য আমাদের অনেক মা বোনেরা গণকের কাছে যায়, আছে না নাই? এজন্য বিশ্বনবী বললেন, আমার উম্মতেরা ভাগ্যের লেখা কেউ পরিবর্তন করতে পারে না। কোন নবী ইচ্ছা করলে তাকদীর পরিবর্তন করতে পারবে না, কোন আউলিয়া ইকরাম ইচ্ছা করলে পারবে না, কোন ওলি পারবে না, কোন আল্লাহর পয়গম্বর পারবে না, রাসূলগণ পারবে না। এই ভাগ্য কোনো ফেরেশতাও পরিবর্তন করতে পারবে না, একজন ছাড়া। চিৎকার করে বলতে হবে তিনি কে? আর বিশ্বনবী বললেন, লা ইয়ারুদ্দুল কাযা ইল্লা দুআ ওয়া লা ইয়াজিদু ফিল উমরি ইল্লা আল বির। ও আমার উম্মতেরা, এই তাকদীর যদি তোমরা পরিবর্তন করতে চাও, নিজের দুঃখ, যন্ত্রণা, কষ্ট আর বেদনা যদি দূর করতে চাও, তাহলে বেশি বেশি দোয়া করতে হবে একজনের কাছে, তিনি কে? এই দোয়াটা ক্ষমতা রাখে আপনার তাকদীরের লেখাকে, আপনার ভাগ্যকে পরিবর্তন করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। এজন্য ভাগ্যকে ভালো করার জন্য দোয়া করব কার কাছে? কথা বলেন, কার কাছে দোয়া করব? আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করার দরকার আছে না নাই? লা ইয়ারুদ্দুল কাযা ইল্লা দুআ। ভাগ্যের তাকদীর কেউ পরিবর্তন করতে পারে না, তবে একটা জিনিস পারে, ইল্লা দোয়া। দোয়া ব্যতীত কিচ্ছু পরিবর্তন করতে পারে না। এজন্য আপনি যদি অপমানিত হন, লাঞ্ছিত হন, অপদস্থ হন, আপনার বুকে যদি যন্ত্রণা, বেদনা, অপমাননার পাহাড় জমিয়ে যায়, তাহলে এই পাহাড়গুলোকে মুছিয়ে ফেলার জন্য দোয়া করবেন কার কাছে? আপনার ভাগ্যে যদি খারাপও কিছু থাকে, এটাও ভালোতে পরিণত করবে কে? এজন্য দোয়া করার দরকার আছে না নাই? ওয়ালা ইয়াজিদু ফিল উমরি ইল্লা আল বির। ও আমার উম্মতেরা, ভাগ্য যদি পরিবর্তন করতে চাও, তাহলে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করো। আর হায়াত যদি বাড়িয়ে নিতে চাও, তাহলে বেশি বেশি নেক আমল করো। সুবহানাল্লাহ। ভাগ্য পরিবর্তন হবে দোয়া করলে, আর হায়াত বেড়ে যাবে নেক আমল করলে। আমার কথা নাকি বিশ্বনবীর কথা? সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ালা ইয়াজিদু ফিল উমরি ইল্লা আল বির। আমার উম্মতেরা, পৃথিবীর জমিনে যদি বেশি বেঁচে থাকতে চাও, তাহলে নেক আমল করো। যারা আমলে সালেহ করে, উত্তম কাজকর্ম করে, তাদের হায়াত বাড়িয়ে দেয় কে? এজন্য আমলে সালেহ করার দরকার আছে না নাই? এজন্য রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ও আমার গোলামেরা, দুইটা কাজ যদি তোমরা করো, যেন তেন কোনো জান্নাত নয়, সাধারণ জান্নাত নয়, জান্নাতুল ফিরদাউস, ফিরদাউস নামক গেট দিয়ে তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবে কে? এক নাম্বার হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু, ইন্নাল্লাযীনা আমানু। ঈমানটাকে মজবুত করে নাও, শক্তিশালী করে নাও, পাকাপোক্ত ঈমান করে নাও। আমরা প্রশ্ন করলাম, আল্লাহ বুঝলাম ঈমানটাকে মজবুত করব,
ইমানটাকে শক্তিশালী করব, পাকাপোক্ত করব, ইমানটাকে স্ট্রং করব, কিন্তু কার মতো ইমান আনবো? আল্লাহ বললেন আমিনু কামা আমানান নাস, সেই সমস্ত মানুষদের উপর ইমান আনো যাদের জীবন চলে গিয়েছে কিন্তু ইমানটা যায় নাই। সেই সমস্ত মানুষ কারা? অনেকে ব্যাখ্যা দিয়েছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, আবু বকর, ওমর, উসমান, আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু আনহুম। ঈমান যদি আনতে হয় এদের মতো ঈমান আনো, ঈমান যদি আনতে হয় খাব্বাবের মতো ঈমান আনো, ঈমান যদি আনতে হয় বেলালের মতো ঈমান আনো, ঈমান যদি আনতে হয় আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মতো ঈমান আনার দরকার আছে না নাই? মা বোনেরা, ঈমান যদি আনতে হয় সুমাইয়া, খাদিজা, আয়েশা সিদ্দিকা, রুকাইয়া রাদিয়াল্লাহু আনহাদের মতো ঈমান আনার দরকার আছে না নাই? ঈমান আনতে হবে সাহাবাদের মতো ঈমান। আবার অনেকে এটার ব্যাখ্যা করে গিয়ে এটার ব্যাখ্যা দিতে গিয়ে বলেন যে ঈমান আনো ফেরাউনের স্ত্রী আসিয়ার মতো। যত পৃথিবীর জমিনে কিয়ামতের আগ পর্যন্ত মুমিনা নারীরা আসবে, মুসলিমা নারীরা আসবে, সবার দৃষ্টান্ত, সবার উপমা, সবার মডেল হিসেবে আসিয়াকে পাঠিয়ে দিয়েছিলেন কে? আবার যত কাফের নারী আসবে, জাহান্নামী নারী আসবে, তাদের দৃষ্টান্ত দিয়ে রব্বুল আলামিন বললেন এদের দৃষ্টান্ত হচ্ছে নূহ আর লূত আলাইহিস সালামের স্ত্রীরা। নবী দুইজন পয়গম্বর, জবরদস্ত আল্লাহর পয়গম্বর, হাবিব আল্লাহর রাসূল, এই দুইজনের স্ত্রী হচ্ছে জাহান্নামী নারীদের উপমা, দৃষ্টান্ত। কিন্তু ফেরাউন যে জান্নাতের ঘ্রাণটাও পাবে না, ফেরাউন জান্নাতি নাকি জাহান্নামী? কথা বলেন, জান্নাতি না জাহান্নামী? মুসা আলাইহিস সালাম হাজারবার কালেমার দাওয়াত দিল, ইসলামের দাওয়াত দিল, দ্বীনের দাওয়াত দিল, আল্লাহর উপর ঈমান আনার কথা বলল, কিন্তু ফেরাউন আল্লাহর উপর ঈমান আনে নাই। এই ফেরাউন জান্নাতি না জাহান্নামী? অনেক বড় জাহান্নামী, নালায়েক, অনেক বড় গাদ্দার। এই ফেরাউনের স্ত্রীকে সমস্ত মুসলমান নারীগুলোর মডেল হিসেবে বানিয়েছে কে? এজন্য আল্লাহ বললেন আমিনু কামা আমানান নাস। ঈমান যদি আনতে হয়, অনেক ব্যাখ্যাকারীরা বলেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের স্ত্রী আসিয়ার মতো ঈমান আনার কথা বলেছেন। কালকে কি আজকে এক জায়গায় পড়লাম যে আমাদের বর্তমান সমাজের নারীরা ওড়না থাকে না বুকে, মাস্ক লাগায় মুখে, আছে না নাই? কথা বলেন, মুখ আগে ঢাকতে হবে নাকি বুক আগে ঢাকতে হবে? কথা বলেন, মুখ আগে ঢাকতে হবে নাকি বুকে আগে ওড়না দিতে হবে? আগে বুকে ওড়না দিতে হবে। তো এরা কি করে? বুকে ওড়না দেয় না, মুখে ইমোজি লাগিয়ে স্টোরিতে ছবি আপলোড দেয়, আছে না নাই? বুকে ওড়না নাই কিন্তু মুখের ভিতরে মাস্ক লাগিয়ে ফেসবুকে ছবি আপলোড দেয়, আছে না নাই? এই জন্য বিশ্বনবী বললেন এরা সবাই জাহান্নামী, ঠিক কিনা? এদের দৃষ্টান্ত হচ্ছে পয়গম্বর নূহ আর লূত আলাইহিস সালামের স্ত্রীদের মতো। তাদের স্বামী ছিলেন পয়গম্বর, স্বামী ছিলেন নবী, কিন্তু তারা জান্নাতি নাকি জাহান্নামী? কথা বলেন। যারা মুসলমান নারী তারা পর্দাবিহীন বাহিরে যেতে পারে না, যারা মুমিনা নারী তারা ওড়নাবিহীন বাহিরে যেতে পারে না। এজন্য রব্বুল আলামিন বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও আমার মুমিনা বান্দিরা, ও আমার মুসলিমা বান্দিরা, ও আমার গোলামেরা, খবরদার তোমরা নিজেদেরকে জাহিলি যুগের নারীদের মতো প্রদর্শন করে বেরিও না। নারীরা বাহিরে যাবে নাকি ঘরে থাকবে? কথা বলেন, নারীদের কাজ বাহিরে নাকি নারীদের কাজ ঘরের ভিতর? এজন্য আল্লাহ বললেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমাদের যদি থাকতে হয় ঘরের ভিতরে তোমরা থাকো, ঘরের ভিতর অবস্থান করো, খবরদার পর্দাবিহীন বাহিরে যেও না। তবে আপনি যদি ইসলামের ভিতর থাকেন, দ্বীনের ভিতর থাকেন, জান্নাতের আশায় জাহান্নামকে ভয় করে আল্লাহর ভয়েও সাজসজ্জার ব্যবস্থা আছে না নাই? কথা বলেন। আপনি সেজে গুজে স্বামীর সামনে যেতে পারবেন, তবে সেজে গুজে পর পুরুষের সামনে যাওয়া যাবে না। এই জন্য বিশ্বনবী বললেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। ও আমার উম্মতেরা শোনো শোনো, তিন শ্রেণীর ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটাকে হারাম করেছেন। আওয়াজ করে বলতে হবে কয় শ্রেণীর ব্যক্তি? সবাই বলেন কয় শ্রেণী? তিন শ্রেণীর ব্যক্তির জন্য জান্নাত হারাম, জাহান্নামীদের জন্য ওয়াজিব করেছে কে? এক নম্বর হচ্ছে মুদমিনুল খামর। আমার যে উম্মতগুলো নেশাপান করে তাদের জন্য জান্নাতকে হারাম করেছে কে? যারা মুমিন তারা নেশাপান করতে পারে নাকি? কথা বলেন। আমাদের সমাজে নেশা আছে না নাই?
নেশা আছে। বিশ্বনবীর জামানায় যদি কেউ নেশা পান করতো রাষ্ট্রীয়ভাবে তাকে শাস্তি দেওয়া হতো। আর আমার জামানায় যদি কেউ নেশা পান করতে চায়, যেই দোকানে ক্রয় করতে যাবে রাষ্ট্রীয়ভাবে পার্লামেন্ট থেকে সেই দোকানেও লাইসেন্স দেওয়া হয়। আছে না নাই? কথা বলেন। আমাদের বিরামপুর থানাতেও মদের দোকান আছে না নাই? গুয়াহাটিতে নাই? মদের দোকান উপরে লেখা বাংলা মদের দোকান লাইসেন্স করা, আছে না নাই? এগুলো অশ্লীলতা, এগুলো হচ্ছে বেহায়াপনা, এগুলো উলঙ্গপনা, এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এই জন্য বিশ্বনবী বললেন 3 শ্রেণীর ব্যক্তির জন্য জান্নাতকে হারাম করেছে কে কে? আল্লাহ রাব্বুল আলামিন। 1 নাম্বার হচ্ছে মুদমিনুল খামর, আমার যে উম্মতগুলো নেশা পান করবে তাদের জন্য জান্নাতকে হারাম করেছে কে? এই জন্য বিশ্বনবী বললেন আল জিমাউ আল খামরু জিমাউল ইসম। ও আমার উম্মতেরা, তোমরা যে নেশাটাকে পান করো, তোমরা যে মাদক পান করো, মদ্য পান করো, পৃথিবীর জমিনে যত অন্যায়, যত অপরাধ, যত পাপাচার, যত খারাপ কাজ, সব কাজের বাপ হচ্ছে নেশা। যত অন্যায় আর অপরাধ সব কিছু আপনার দ্বারা হবে যদি আপনি নেশা পান করেন। এজন্য নেশার সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। 2 নম্বর আল্লাহ রাসূল বললেন সেই সন্তানগুলো যারা মা বাবার অবাধ্য হয়, সেই মেয়েগুলো যাদেরকে মা বাবা পর্দা করতে বলে এরপরও মহিলাগুলো পর্দা করে না, সেই সন্তানগুলো যাদেরকে মা বাবা নামাজের তাগিদ দেয় এরপরেও তারা নামাজ পড়ে না, আছে না নাই? এগুলো সন্তান নালায়েক, গাদ্দার, ঠিক না ব্যাঠিক? 3 নাম্বার ওয়াদাইয়ুসুল্লাযীনা ইউকিরু ফি আহলিহিল খাবাত। সাহাবায়ে কেরামের কাছে বিশ্বনবী বর্ণনা করলেন 1 নম্বরে যারা নেশা পান করবে তারা, 2 নম্বরে মা বাবার অবাধ্য যেই সন্তানগুলো হয় তারা, 3 নম্বরে দায়ুস পুরুষেরা। এদের জন্য জান্নাত থেকে হারাম করেছে কে? সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন মা মা'না দায়ুস? নবী গো, যারা নেশা পান করে তাদেরকে তো চিনি। ও নবী, যারা নেশাগ্রস্ত অবস্থায় চলাচল করে, যারা মদক পান করে তাদেরকে তো চিনলাম। ও নবী, যেই সন্তানগুলো মা বাবার অবাধ্য হয় তাদেরকেও তো চিনলাম, কিন্তু দায়ুসটা আবার কি? মা মা'না দায়ুস, এই দায়ুস শব্দের অর্থটা আবার কি? ও নবী, দায়ুস কাকে বলে আমাদেরকে জানিয়ে দিন। বিশ্বনবী বললেন দায়ুস এমন পুরুষ, দায়ুস এমন স্বামী যে স্বামী হওয়া সত্ত্বেও তার স্ত্রীকে পর্দায় রাখতে পারে না। দায়ুস এমন পুরুষকে বলা হয় যে বাবা হওয়া সত্ত্বেও মেয়েটাকে পর্দায় রাখতে পারে না। ও আমার সাহাবীরা শোনো শোনো, দায়ুস এমন বড় ভাইকে বলা হয় যে বড় ভাই হওয়া সত্ত্বেও ছোট বোনকে পর্দায় রাখতে পারে না। এমন বড় ভাই আছে না নাই? এই নারীগুলো একা জাহান্নামে যাবে না, একজন নারী 3 থেকে 4 জনকে জাহান্নামে নিয়ে যাবে। এই নারীকে যখন রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বাম হাতে আমলনামা দিয়ে বলবেন জাহান্নামে যাও, ওই নারী তখন আল্লাহর কাছে দোয়া করবেন রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ নারীগুলোকে বলবে তোরা নামাজ পড়িস নাই, পর্দা করিস নাই, রমাদানুল মুবারকে রোজা করিস নাই, বুকের ভিতরে কাপড় ছিল না, মাথার চুল বাহির করে স্কুলে গিয়েছো, কলেজে গিয়েছো, ভার্সিটিতে গিয়েছো, কত পরপুরুষ তোমায় দেখে মজা নিয়েছে, একটা বারের জন্য ভাবো নাই, বরং তুমি খুশি হয়েছো। এই জন্য আজকে তোমার আর জান্নাতে জায়গা নাই, তুমি জাহান্নামে চলে যাও। তখন তারা আল্লাহকে বলবে রব্বুল আলামিন রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ, জাহান্নামে যদি যেতে হয় একা জাহান্নামে যাব না। স্ত্রীগুলো বলবে আল্লাহ আমার স্বামী ছিল কিন্তু কখনো আমায় পর্দা করার কথা বলে নাই। ছোট্ট মেয়েটা বলবে রব্বুল আলামিন আমার মা ছিল, আমার বাবা ছিল, আমি মাথার চুল ছেড়ে দিয়ে জিন্সের প্যান্ট পরে সাইড কাটা জামা পরে স্কুলে রোজ গিয়েছিলাম, কিন্তু আমার বাবা একটা বারের জন্য আমাকে বলে নাই মা মাথায় কাপড় দাও, আছে না নাই? এই মহিলাগুলো বলবে মা আমায় পর্দা করার কথা বলে নাই। আল্লাহকে বলবে ও আল্লাহ, কলেজে যাওয়ার নাম করে পার্কে পার্কে ছেলেদের সাথে ঘুরেছি, আমার বাবা তো আমার খবর নেয় নাই, আমার বড় ভাই ছিল তারা তো খবর নেয় নাই। আজকে যদি জান্নাতে যেতে হয়, যেই মা আমায় দ্বীন শিক্ষা দিল না, যেই মা আমায় কোরআন শিক্ষা দিল না, যেই বাবা আমায় ইসলাম শিক্ষা দিল না, যেই গার্ডিয়ান আমাকে ইসলাম শিক্ষা দেয়নি, আমাকে বুঝ দেয়নি, আমায় পর্দার তাগিদ দেয় নাই, জাহান্নামে একা যাব না, তাদেরকে নিয়ে যাব।
জাহান্নামে একা যাবে না, আপনাদেরকেও নিয়ে যাবে। এই জন্য মেয়েদেরকে পর্দার তাগিদ দেওয়ার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কোন কথা থেকে আসলাম? মহিলারা, আল্লাহ রাসূল বললেন 3 শ্রেণীর ব্যক্তিরা জাহান্নামে। 1 নম্বর যারা নেশা পান করে তারা। 2 নম্বর মা বাবার অবাধ্য সন্তান। আপনার সন্তান আপনার অবাধ্য হবেই, কারণ আপনি কোরআন শিখান নাই, দিন শিখান নাই, ইসলাম শিখান নাই, আল্লাহর ভয় দেখান নাই, ছোট্ট মেয়েটাকে পর্দার তাগিদ দেন নাই, নামাজের কথা কখনো বলেন নাই। তো আপনার বিরুদ্ধে যাবে নাকি আপনার পক্ষে থাকবে? ঠিকই না? আপনাকেই তো আপনার মেয়েটা ভবিষ্যতে আঘাত দিবে। এই জন্যই তো এখন বর্তমানে দেখা যায় মায়ের গায়ে বাবার গায়ে সন্তানেরা হাত তুলে, আছে না নাই? এজন্য দিন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ তুমি সহি সমঝ দান করো। তাহলে সম্মানিত উপস্থিতি, আজ থেকে এটা খেয়াল রাখবেন, এই দায়িউসের কাতারে আমার ভাইগুলো, আমার বাবাগুলো, আমাদের মায়েদের স্বামীগুলো যেন পড়ে না যায়। আপনার ছোট্ট মেয়েটাকে পর্দা করে শেখান, আপনার ছোট্ট ছেলেটাকে কোরআন শেখানোর দরকার আছে না নাই? আল্লাহ তুমি সহি সমঝ দান করো। তাহলে যত মুমিন নারীরা, যত মুসলিমা নারীরা, যত আল্লাহওয়ালা, দিনদারিনী, আবেদা, সলেহা, পর্দাশীলা, ধৈর্যশীলা নারী আছে, এদের দৃষ্টান্ত হচ্ছে ফেরাউনের বউ, ফেরাউনের স্ত্রী আসিয়া। আসিয়া জান্নাতি নাকি জাহান্নামী? আসিয়াকে ফেরাউন আঘাত দিয়েছিল আর বলেছিল, আসিয়া রে, যে রবের উপরে ঈমান এনেছো, ঈমানটাকে তুমি ফিরিয়ে দাও। কিন্তু আসিয়া ঈমান ফিরিয়ে দিয়েছিল নাকি? কথা বলেন। আসিয়া বলেছিল, ও ফেরাউন, ও জালিম, তুমি যদি আমাকে মৃত্যুবরণ করাও, তুমি যদি আমাকে শহীদ করে দাও, আমাকে যদি জবাই করে দাও, তাও যেই ইসলামের উপর ঈমান এনেছি, যেই কোরআনের উপর ঈমান এনেছি, যে রবের উপর ঈমান এনেছি, সেই রবের উপর থেকে ঈমানটা আমি ফেলাবো না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বললেন, গোলামেরা তাদের মতো ঈমান আনো। তাদের জীবন দিয়েছে কিন্তু ঈমান যায় নাই, তাদের ইজ্জত দিয়েছে, সব দিয়েছে, কিন্তু ঈমান যায় নাই। ঠিক না বা ঠিক? অথবা সাহাবাদের মতো ঈমান আনো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আমার সাহাবীরা আমার উপরে খুশি, আমি আল্লাহ তাদের উপরে খুশি। কেমন ঈমান তারা এনেছে, পৃথিবীর জমিনে থাকা সত্ত্বেও রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। এজন্য আল্লাহ বললেন, গোলামেরা 2টা কাজ করলে জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করাবে কে কে? 1 নম্বরে হচ্ছে আমল, 1 নম্বরে ঈমান, 2 নম্বরে আমলে সালেহ করার দরকার আছে না নাই? আমলে সালেহের মধ্যে নামাজ, আমলে সালেহের মধ্যে রোজা, আমলের মধ্যে হজ, আমলের মধ্যে যাকাত, আমলের মধ্যে সৎ পথে দাওয়াত, অসৎ পথে বাধা আছে না নাই? কথা বলেন। সব কিছু আমলে সালেহের মধ্যে শামিল। ঠিক না বা ঠিক? এই জন্য ঈমানটাকে মজবুত করে নিতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। সাধারণভাবে, প্রাথমিকভাবে 7টা জিনিসের উপরে আপনাকে ঈমান স্থাপন করতে হবে। আওয়াজ করে বলেন, কয়টা? 7টা। আমরা ছোটতে কালিমা তাইয়্যিবা, কালিমাতুশ শাহাদা, ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসাল, কালিমা তাওহীদ, কালিমা তামজিদ পড়েছিলাম। তো এই কালেমার ভিতরে পড়েছিলাম ঈমানে মুফাসসাল, ঈমানে মুজমালে পড়েছিলাম যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। আমি ঈমান আনলাম আমার রবের উপর, যিনি আমাকে বানিয়েছেন, তার কিতাবের উপর, তার রাসূল পয়গম্বরের উপর, ফেরেশতাদের উপর, কিয়ামত দিবসের উপর, ভালো মন্দ তাকদীরের উপর। এই জন্য ঈমান আনবো একজনের উপর, তিনি কে? আমলে সালেহ করব একজনকে দেখানোর জন্য, চিৎকার করে বলতে হবে, তিনি কে? এই আমলে সালেহ যদি আমরা করার মতো করতে পারি, তাহলে আমাদের স্থান জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ পড়েন। আবার রাব্বুল আলামিন বলেন, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যারা আমলে সালেহ করবে আর শিরিক করবে না, জান্নাতের ভিতরে তাদের সাথে আমার দর্শন মিলে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে ঈমানটাকে মজবুত করে নিব আর আমলে সালেহ করব একজনকে দেখানোর জন্য, তিনি কে? আল্লাহ। আর আমরা যদি আমাদের হায়াতকে বাড়াতে চাই তাহলে আমলে সালেহ করব, আর ভাগ্যকে যদি পরিবর্তন করতে চাই তাহলে দোয়া করার দরকার আছে না নাই? আল্লাহ তুমি সহি সমঝ দান করো। সম্মানিত উপস্থিতি, যতটুকু কথা বলেছি বানিয়ে কোনো কথা বলি নাই, কোরআন থেকে, সুন্নাহ থেকে, ইসলামের ইতিহাস থেকে বলবার চেষ্টা করেছি। এরপরেও আমার অজান্তেই দুনিয়াবি কোনো কথা আমার পক্ষ থেকে, শয়তানের পক্ষ থেকে যদি বেরিয়ে যায়,
সেগুলো যেন আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার এরপর আমাদের সকল মুমিন ভাই বোনদের স্মৃতিপট থেকে মুছে ফেলে আমরা সকলে করছি আমিন। কোরআন থেকে সুন্নাহ থেকে ইসলামের ইতিহাস থেকে যতটুকু বলেছে আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে এরপর আমাদের সকলকে এর উপরে আমল করার তৌফিক দান করুক, আমরা করছি আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।